আজকে আমরা চলে এসেছি আলিপুর জিওলজিক্যাল গার্ডেন অ্যাকোরিয়ামে, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবে। কিভাবে যাবেন, কত কি টিকিট মূল্য, কোন কোন মাছ দেখতে পাবেন, কটা থেকে কটা পর্যন্ত এই অ্যাকোরিয়ামটি খোলা থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করার একটা অনুরোধ রইল। আজকে আমরা চলে এসেছি আলিপুর জিওলজিক্যাল গার্ডেন অ্যাকোরিয়ামে। সামনে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে জু আলিপুর চিড়িয়াখানা, তার ঠিক সামনে কিন্তু অপর দিকে রয়েছে আলিপুর জিওলজিক্যাল গার্ডেন অ্যাকোরিয়াম। রাস্তার সামনে কিন্তু এইদিকে রয়েছে আলিপুর চিড়িয়াখানা, তার ঠিক অপর দিকে কিন্তু এইখানে রয়েছে আলিপুর জিওলজিক্যাল গার্ডেন অ্যাকোরিয়াম। প্রথমে তোমরা ঢুকতে এইখানে কিন্তু দেখতে পাবে 5 বছর পর্যন্ত 10 টাকা টিকিট মূল্য, আর 5 বছরের ঊর্ধ্বে কিন্তু 20 টাকা টিকিট মূল্য। যেহেতু আমাদের টিকিট কাটা ছিল অনলাইনে, তো এইখানে কিন্তু তোমরা সামনে টিকিট ঘর পেয়ে যাবে। মাছে ভাতে বাঙালি হলেও আমরা হাতে গোনা কটা মাছ ছাড়া কিন্তু কিছুই মাছ চিনি না। ঢুকে পড়েছি এখন মাছেদের রাজ্যে, যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা মাছ দেখতে পাবে। যারা কিন্তু মাছ ভালোবাসে তারা কিন্তু এইখানে আসলে কিন্তু খুব ভালো লাগবে। জানতে হলে দেখতে হবে প্রচুর মাছ। বেশ বড় জায়গা নিয়ে কিন্তু আলিপুর জিওলজিক্যাল অ্যাকোরিয়াম আছে। অনেক প্রজাতির মাছ, বিভিন্ন কালারের এবং বিভিন্ন ধরনের মাছ তোমরা আসলে এইখানে কিন্তু দেখতে পাবে। দেখতে দেখতে আমি কিন্তু দেখতে পেলাম গোল্ডফিশের দেখা, যেটা কিন্তু আমি একদমই গোল্ডফিশ ছাড়া আর অন্য মাছ কিন্তু চিনি না। তোমরা যদি চিনে থাকো তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোনটা কি মাছের নাম। এইখানে ভিডিও ফটো দুটোই করা যাবে, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ যেন না ব্যবহার করা হয়। আমাদের মনোরঞ্জনের জন্য মাছেদের যাতে কষ্ট না হয়, অনেকটাই আমাদের নজর দিতে হবে। অনেকটা চুনো মাছ দেখলাম, এবার দেখি কিছু বড় মাছের দেখা পাই কিনা। এখানে একটা কাচের মধ্যে বিশাল বড় কুমিরের ডাম সাজানো আছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল ভয় পাওয়ার মতো। আমরা কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে সব থেকে বড় মাছের দেখা পেয়ে গেছি, আর এই মাছটার নাম হলো অ্যালিগেটর গার্ড। আমি কিন্তু এত বড় মাছ অ্যাকোরিয়ামের ভেতরে কোনো দিন দেখিনি। তোমরা যদি দেখে থাকো তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এর পাশাপাশি আমরা এইখানে দেখতে পেলাম সিলভার অ্যালিমোনা। এইখানে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম ঢোড়া কাটা এই মাছটি, যার নাম হলো পাক মাছ। এটা কিন্তু হলুদ বর্ণের ভেতরে কালো একদম ঢোড়া কাটা, আর এইখানে কিন্তু ছোট ছোট আকারের মাছ রয়েছে। তার পাশাপাশি এইখানে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম প্যারট ফিশ মাছটা। এরপর যখন আসবে জুতে, তখন কিন্তু কিছুটা রাস্তা ক্রস করে চলে এসো এই জুতে। আমাদের কিন্তু অ্যাকোরিয়াম ঘোরা শেষ। আলিপুর যাওয়ার সব থেকে ভালো উপায় হলো মেট্রো। যতীন দাস পার্কে মেট্রো স্টেশনে নামতে হবে, আর বের হতে হবে গেট নম্বর 1 দিয়ে। চলে এসো 4 রাস্তার মোড়ে। রাস্তা ক্রস করে যেদিকে ট্রাম লাইনটি চলে গেছে, ঠিক সেই দিকে গিয়ে পেয়ে যাবে অটো স্ট্যান্ড। অটো নামাবে মেন গেটের সামনে, ভাড়া নেবে মাথা কিছু 15 টাকা করে। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বাস আছে, যেমন কলকাতা থেকে বাস ধরতে গেলে ধরতে হবে 260 নম্বর বাস, আর শিয়ালদা থেকে 230 নম্বর বাস ধরতে পারো আলিপুর আসার জন্য। আর হাওড়া থেকে বাস তো পেয়ে যাবে আলিপুর যাওয়ার জন্য। তারপরে তো ঠিক জানোই আলিপুর জুয়ের ঠিক মেন উল্টো দিকে রয়েছে এই অ্যাকোরিয়ামটি। আজকের ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা কোন মাছটি চিনলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে, আর ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।